হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। আজকে আমাদের বাড়ি জন্মাষ্টমীর গোপাল পুজো। প্রত্যেক বছরই আমাদের বাড়ি জন্মাষ্টমীতে গোপাল পুজো করা হয়, তোমরা আগেও হয়তো ভিডিও দেখেছো। এই বছর যেহেতু ঝিনুক আছে, ও ভীষণ এক্সাইটেড। আর এখন হলো রাত 12টা, ঝিনুক রাত 12টার সময়ও জেগে আছে। দেখো কাছ থেকে আওয়াজ করছে, ভালু ভালু বলে চিৎকার করছে। ঝিনুক রাত 12টার সময়ও জেগে আছে, এত এক্সাইটেড। ওর গোপাল দাদাকে স্নান করাবে, যেহেতু ঝিনুক গোপালকে গোপাল দাদা বলে। আর ভীষণ এক্সাইটেড থাকে গোপালের কাছে ও কখন যাবে। আর ঠাম্মার দেখো পুজো দিচ্ছে, উলু দিচ্ছে। ও শুনে শুনে ঠাকুমার পাশে বসে বসে উলু দিচ্ছে। আর ঠাম্মা গোপালকে স্নান করাচ্ছে। আমাদের গোপালকে 108 ঘটি জল দিয়ে স্নান করানো হয়, আর সাথে 108টা তুলসী পাতাও থাকে, আর থাকে ঘি, মধু। আর ফার্স্টে হলুদ মাখানো হয় গোপালকে। আর সন্ধ্যার থেকে গোপালের খাবারের সব আয়োজন করা হয়েছিল। লুচি বানানো হয়েছিল, সুজি, নাড়ু, মালপোয়া, তালের বড়া, ক্ষীর, যা যা গোপাল খেতে ভালোবাসে তাই তাই বানানো হয়েছিল। আর দেখো ঝিনুক খুব খুশি আজকে গোপালের পুজো বলে, ভীষণ এক্সাইটেড। গোপাল দাদাকে স্নান করানো হচ্ছে, চকলেট দেওয়া হচ্ছে বলে। আর সাথে অন্য ঠাকুরগুলোও আজকে খুব সুন্দরভাবে সেজেছে। আর এখানে দেখো আমার শাশুড়ি সব তুলসী পাতাগুলোকে গোপালের মাথায় দিয়ে দিচ্ছে, যেহেতু 108টা তুলসী পাতা লাগে। আর তার সাথে ভীষণ খুশি আজকে। এবার আমি গোপালের গয়নাগুলো সব রেডি করছি। একটা থালার ওপর জামা নিয়েছি, গোপালের হার, কানের দুল, বাঁশি। যেহেতু আমাদের বাড়ি দুটো গোপাল আছে, বলতেই ভুলে গেছে, আমাদের একটা গোপাল আর আমাদের নিচে আগে একটা কাকিমা ভাড়া থাকতো, সেই কাকিমাটা গোপাল দিয়ে গেছে। তাই আমাদের বাড়ি আজকে জন্মাষ্টমীতে দুটো গোপাল এসে গেছে, তাই আরও ভীষণ এক্সাইটেড লাগছে। দুটো গোপালকে একসাথে স্নান করানো হচ্ছে। একটা গোপালকে আমার শাশুড়ি ড্রেস পরাচ্ছে, আর আরেকটা গোপালকে আমি ড্রেস পরাচ্ছি, সাজাচ্ছি। তো গোপালকে সাজাতে ভীষণ ভালো লাগে, যেহেতু এরপর গোপালের জামা কাপড় পরিয়ে গোপালকে দোলনায় দোলানো হবে আর ক্ষীর খাওয়ানো হবে। স্নান করার পর গোপালকে ক্ষীর খাওয়াতে হয়। এটা কি করতে দেখো গোপু দাদাকে কি সুন্দর লাগছে। ঝিনুক তো ভীষণ এক্সাইটেড হচ্ছে, গোপাল দাদাকে এত সুন্দর ড্রেস পরানো হচ্ছে। ওরও ভীষণ আনন্দে একদম হাসছে। স্নান করানোর পর ক্ষীর খাইয়ে গোপালকে দোল খাওয়াতে হয়। আর ঝিনুকও আমার সাথে গোপালকে দোল খাওয়াচ্ছে। আগের বছর যেহেতু ও অনেকটাই ছোট ছিল, ওই জন্য অত কিছু বুঝতো না। আগের বছরও ও গোপালকে স্নান করিয়েছে রাত জেগে। এই বছর ওর চোখে দেখো ঘুম নেই, এখন রাত 12:30 মতো বাজে, চোখে একটুও ঘুম নেই। ও ভীষণ এক্সাইটেড, গোপাল দাদাকে ক্ষীর খাওয়াবে, দোল খাওয়াবে, ঘুম পাড়াবে, তারপর ঝিনুক ঘুমাবে। দেখো সবাই আমরা ক্ষীর খাওয়াচ্ছি গোপালকে আর দোলকে দিচ্ছি। আর ও এত জোরে জোরে দোল দিচ্ছে যে গোপাল উল্টে যাচ্ছিল, তাও আমি ওর হাতটা ধরে নিয়েছি। দেখো কত জোরে জোরে দোল দিচ্ছে গোপালকে। চলো এবার এই গোপালকে সামনে বসিয়ে দিই। এবার দুটো গোপাল আমরা সিংহাসনে একসাথে রেখে দিয়েছি। পরে এখন প্রসাদ দেওয়া হচ্ছে গোপালকে। একটু গোপালের খাওয়া হয়ে গেলে দুটো গোপালকেই শুইয়ে দেবো। আর দেখো নিচে এসে ঝিনুক সব প্রসাদ খাচ্ছে তো না কিছুই, এই থালার থেকে ওই থালায় রাখছে, ওই থালার থেকে ওই থালায় রাখছে, একটুখানি ক্ষীর খাচ্ছে। ক্ষীরটাই ওর পছন্দ। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো।